الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عذاب كأنه ولي حميم بارك الله ونفعنا وإياكم بالآيات الحكيم إنه كان الله كريما إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة عن ابن عباس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم خرج رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر وطهرة للصائمين من اللغو والرفث وطعمة للمساكين
সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ, বড়দুলাল অনুপম রাসূল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে আম্মা বারাত সূরা আল আলা 14-15 নম্বর আয়াত পরিবেশন করেছি এবং সুনানে ইবনে মাজাহ এবং আবু দাউদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের কিছু অংশ পাঠ করেছি। এই কোরআনের আয়াতুল কারিমা তরজমা এবং ব্যাখ্যা আর যে হাদিসটা পরিবেশন করেছি, হাদিসের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন। প্রিয় উপস্থিতি, বর্তমান মাস রমজান শরীফের মাস, রহমতের মাস, বরকতের মাস, মর্যাদাপূর্ণ মাস, সংগ্রামের মাস, মর্যাদাপূর্ণ মাস, আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। হয়তো সামনে আরেকটি রোজা হবে, সম্ভবত এবার 29 রমজান হতে পারে। যাই হোক, রমজানুল মুবারকের মহত্বপূর্ণ কথা আপনাদের সামনে বিগত জুমায় আলোচনা করেছি। লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। আজকে সামনে আমাদের ঈদুল ফিতর, অর্থাৎ রোজার শেষে আমাদের ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর সম্পর্কে আয়াত পাঠ করেছি এবং হাদিস পরিবেশন করেছি। সে সম্পর্কে কিছু কথা আলোচনা করেছি। আল্লাহ পাক বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এই আয়াতে আল্লাহ পাক পাঁচ জবানে, পরিষ্কার জবানে বলেছেন, قد أفلح من تزكى, সাফল্য লাভ করিল সেই যে নিজেকে পরিশুদ্ধ হল। তার মানে সাফল্য লাভ তারাই করবে, সাফল্য অর্জন তারাই করবে, কামিয়াব তারাই হবে যারা নিজেকে অশ্লীল অশালীন
যত রকমের বুরাই খারাপি অশ্লীল অশালীন ক্রিয়াকর্ম আছে, যেমন সুদ, মদ, ঘুষ, ব্যভিচার, অনেক অশালীন ক্রিয়াকর্ম আছে। এই অশালীন ক্রিয়াকর্ম থেকে এবং শিরক এবং পাপাচারের পঙ্কিলতা থেকে নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখবে, তারাই সাফল্য লাভ করবে, তারাই সাফল্য অর্জন করবে। আল্লাহ পাক এই কথা বলছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নিজের আত্মাকে পরিশুদ্ধ করার পর তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করত, তারা সালাত আদায় করবে, নামাজ কায়েম করবে। এ কথা আল্লাহ পাক বলেন। পবিত্রতা অর্জন করে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা কি করবে? সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে, তারা নামাজ আদায় করবে। তারপর আল্লাহ পাক বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ এই কথা এখানে বলেছেন যে তোমরা তো পার্থিব জগৎকে অগ্রাধিকার দিয়েছো, দুনিয়ার জীবনটাকেই তোমরা অগ্রাধিকার দিয়েছো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ পরকালীন জীবন কল্যাণময় এবং স্থায়ী জীবন। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতে চেয়েছেন। তো যাই হোক, আমি অল্প সময় অত ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। এই যাকাতুল ফিতর সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ নবী বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে, যাকাতুল ফিতরে তুহরাতাল লিসাইমিন। আল্লাহ পাকের নবী বলেন যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে তুহরাতাল লিসাইমিন। কেন যাকাতুল ফিতর ফরজ করা হলো? আল্লাহ পাক বললেন মিনাল লাগবে ওয়ার রাফাসে, মিনাল লাগবে ওয়ার রাফাসে। ওয়া তুমাতাল লিল মাসাকিন। আল্লাহ পাকের নবী বললেন যাকাতুল ফিতরকে এই জন্য ফরজ করা হলো, এই জন্য যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে, ফিতরা ফরজ করা হয়েছে। মানুষেরা রোজা রেখে মিনাল লাগবে ওয়ার রাফাসে, রোজা রাখার পরেও তারা হয়তো অসতর্কতামূলক তারা হয়তো মুখ থেকে কোনো খারাপ কথা বের করে দিয়েছে। মিনাল লাগবে ওয়ার রাফাসে, তাদের মুখ থেকে হয়তো কোনো অশ্লীল কথা বের হয়ে গেছে, কোনো খারাপ কাজ কথা বলেছে বা কোনো গুনাহের কাজ করে নিয়েছে, কোনো গুনাহ হয়ে গেছে রোজা রাখা অবস্থা। এই যাকাতুল ফিতর আদায় করলে তাদের মুখ থেকে যে অশ্লীল কথা বের হয়েছে বা গুনাহ হয়েছে, এই গুনাহ থেকে পাক পবিত্র করার জন্য আল্লাহ নবী বললেন এই যাকাতুল ফিতরকে ফরজ করা হলো, পাক পবিত্র করার জন্য। ওয়াতুমাতাল লিল মাসাকিন। একটা কথা হয়ে গেল পাক পবিত্র করার জন্য, রোজাদারকে পাক পবিত্র করার জন্য আল্লাহর নবী বললেন
এই যাকাতুল ফিতর ফরজ করা হলো। ওয়া তুমাতাল লিল মাসাকিন, আর যাকাতুল ফিতর আদায় করলে মিসকিনদের দারুণ উপকার আছে। যারা মিসকিন, গরিব, দুঃখী, এই যাকাতুল ফিতর আদায় করলে তাদের একটা উপকার হয়। আর এই যাকাতুল ফিতর গরিব মিসকিনের হক, গরিব মিসকিনকে যাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। তো নবী বললেন প্রত্যেক গোলাম, আজাদ, মর্দ, আওরাত, ছোট বড় যত পরিবারের লোক আছে সমস্ত উপরে যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। ছোট বড়, মর্দ, আওরাত, গোলাম, আজাদ সবার উপরে যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তামরিন আও সাআম মিন সাঈদিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী যাকাতুল ফিতর ফরজ করেছেন। যাকাতুল ফিতর ফরজ করলেন। যাকাতুল ফিতরটা কি হবে? নবী বলেছেন সাআম মিন তামরিন, সাআম মিন তামরিন। এই হাদিসে দুটো খাদ্যদ্রব্যের কথা বলা আছে। এই হাদিসে সাআম মিন তামরিন, তামরিন শব্দের অর্থ হলো খেজুর। তোমরা যাকাতুল ফিতর আদায় করবে, প্রত্যেক আজাদ, গোলাম, মর্দ, আওলাদ, ছোট বড় পক্ষ থেকে একশা তামরিন, অর্থাৎ খেজুর। তামরিন মানে খেজুর, একশা খেজুর। আমরা দিয়ে থাকি 2.5 কেজি। এই সা সম্পর্কে অনেক মতভেদ আছে। কেউ বলেছে 3 কিলো 300, কেউ বলেছে 2 কেজি 500, কেউ বলেছে 3 কেজি 40 গ্রাম। অনেক মতভেদ আছে, মতানৈক্য আছে। তো আমরা এটাকে এজমা করে 2.5 কিলো করেছি। 2.5 কিলো, 2 কিলো 500 গ্রাম। এই 2 কিলো 500 গ্রাম পার হেড, মাথা প্রতি আমরা কি করব? ফিতরা, যাকাতুল ফিতর আদায় করব। এখানে আল্লাহ নবী বললেন সাআম মিন তামরিন, এক সা খেজুর তোমরা যাকাতুল ফিতর আদায় করো। আও সাঈদিন, অথবা সাঈদ শব্দের অর্থ হলো জব। জব তারা দেশে নাই, সমুদ্রের হাতে পাওয়া যাবে না। সাঈদ মানে জব, অথবা তোমরা একসাথ জব আদায় করো। একসাথ জব। হুররিন আও আবদিন, নবী বলে দিলেন আজাদ, গোলাম, মর্দ, আওলাদ, ছোট বড় সব কুলের পক্ষ থেকে একসা করে তোমরা সাঈ অর্থাৎ জব, তোমরা যাকাতুল ফিতর আদায় করো। যাকাতুল ফিতর আদায় করার কথা হয়েছে জব আর খেজুর। বুখারীর এক রিওয়ায়াতে এসেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলছেন, আমরা আল্লাহর নবীর জামানাতে, আমরা আল্লাহর নবীর সাথে আমরা একসা করে আমরা যাকাতুল ফিতর আমরা
আমরা সাদাকাতুল ফিতর আদায় করতাম। তাতে ছিল কি? তাতে ছিল গম, জল, খেজুর, পনির আর মান্নাকা। এই 5টা জিনিসের কথা বলা হয়েছে এই হাদিসে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা আল্লাহ নবীর জামানাতে এই 5টা জিনিস আমরা কি করতাম, মানে সাদাকাতুল ফিতর আমরা আদায় করতাম। এইগুলো তো আমরা আদায় করি না। আমরা এখন বর্তমানে আগের যুগে তো ধান দিতাম, যে যা পারত সেই তাই দিত, কিন্তু এখন আলেম ওলামারা বলছেন যে ধানটা দিয়েন না, ধানটা আপনার খোসা আছে, সরাসরি খেতে পারবে না, তো আপনারা চালটা দেন, এতে সুবিধা হবে। কিন্তু ভালো কথা, কিন্তু চাউলের থেকে যে জব ছিল মারাত্মক, 7 বার করে ঝাঁঝি না করলে জব খেতে পারা যেত না। তো যাই হোক, তখন আল্লাহ রাসূলের যুগে জব ছিল, জব দিতেন। আমাদের যুগে ধান এসেছে, আমরা ধান দিব, ধানটা না দিয়ে চাল দিব। এর আগে তো ধান দিয়েছি, চাল দিব। কিন্তু আমার কথা হলো, আমার ফতোয়া হলো, আমার মত হলো যে আপনি 1 লাখ টাকা মাসে কামাই করেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, 80,000 টাকা মাসে আপনি বেতন উত্তোলন করেন, আপনি চাল কেন দেবেন? আপনি খেজুর কেটে দেন, আপনি কিশমিশ দেন, আপনি চাল কেটে দেবেন। এই ধান আর চাল আর টাকার পয়সা নিয়ে আলেমদের মধ্যে চলছে, একদম সরগোল চলছে। ও বলছে না এটা দিতে হবে, ও বলছে না এটা চলবে না, ও যে না টাকা দিতে হবে। কেউ বলছে, কেউ তো চ্যালেঞ্জ করছে না টাকা দেওয়া যাবে। আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল এই কাপড় দিয়ে, বস্ত্র দিয়েও জাকাত আদায় করেছেন। কারো হাদিস আছে, কাপড় চোপড় দিয়েছেন, জাকাতুল ফিতর আদায় করেছেন। বুখারীর 2017 নম্বর হাদিস আছে। তো যাই হোক, আমি ভেজাল লাগাতে চাই না। আমরা শুরু করেছি যে চাল নিয়ে আমরা এই সাদাকাতুল ফিতর আদায় করব, আমরা চালটাই দিয়ে দেব, এই মতটাই আমি পোষণ করছি। কিন্তু কথাটা হলো যে আমি ধনাঢ্য ব্যক্তি, আমি চাল করে দেবো। আপনি 50,000, 60,000, 70,000, 1 লাখ টাকা আপনি মাসে বেতন পান, চাকরি বাকরি করেন, আপনার বড় ব্যবসা বাণিজ্য আছে, আপনি চাল করে দিলেন, আপনি খেজুর করে দেন। আরে খেজুর দিয়ে আপনি সূচনা হতে পারেন, যে যেরকম মানুষ সেরকম ভাবে দিবে, আপনি চাল করে দিবেন। আর চাল ফেলে দিচ্ছে তো কোন চালটা দিচ্ছে, ওই কন্ট্রোল থেকে আসছে ওই চালটা, ও খাচ্ছে বিচার আর কন্ট্রোলের চালটা এটা হচ্ছে না, হচ্ছে না, মিথ্যা বলছে কি না, কন্ট্রোলের চালটা উপরে তাদের। এইটা হচ্ছে ইমান, এইটা হচ্ছে আমাদের কর্ম। সময় হয়ে আসছে, তো ফেতরাটা যে আপনি দিবেন, ফেতরাটা কখন দিবেন আপনি, সে সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, কানু ইউতুনা ক্বাবলাল ফিতরি ওয়া ইয়াউমিন আও ইয়াউমাইনি। আল্লাহ নবী বলেন, ওরে তোমরা যখন ফিতরা আদায় করবে, যখন তোমরা ফিতরা দিবে, তখন ওয়া ইয়াউমিন আও ইয়াউমাইনি, 1-2 দিন আগে তোমরা ফিতরা আদায় করবে। বুখারী riwayat। আপনি 10 দিন আগে ফিতরা দিয়ে চলে গেলেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাত নয়, এটা আল্লাহ রাসূল ভাবে বলেননি, আপনি ওইভাবে দিবেন না। হাদিসের শব্দ আছে ইউতুনা, তোমরা দাও, সাদাকাতুল ফিতর তোমরা আদায় করো, বা ইয়াউমিন আও ইয়াউমাইন, 1 দিন অথবা 2 দিন আগে ফিতরটা আদায় করো। তো এইভাবে আমরা সাদাকাতুল ফিতর আদায় করব। কথা আছে এরকম যে
আপনি সাদকাতুল ফিতর আদায় করছেন, আপনার বাল বাচ্চা যত বাড়িতে পরিবার পরিজন আছে, তাহলে সকলের পক্ষ থেকে আপনি এক সা অর্থাৎ 2.5 কেজি আপনি এই দ্রব্য অর্থাৎ চাল আপনি আদায় করতে পারেন। হাদিসে এসেছে আল্লাহর নবী বলছেন, যারা ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ঈদের নামাজের আগে, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, তাদের এই যাকাতুল ফিতরের আল্লাহর দরবারে কবুলিয়াতের মর্যাদা পাবে, কবুল হবে। তাহলে ঈদগাহে যাওয়ার আগে আপনাকে ফিতরা আদায় করে দিতে হবে। আর যদি আপনি ওমান আদাহা বাদা সালাতে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এভাবে হাদিসে এসেছে। আর যদি আপনি আগে আদায় করতে পারলেন না, কোনো কারণবশত আদায় করতে পারলেন না, তাহলে ওই ফিতরাটা আপনার কি হবে? নবী বলছেন ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাতে, এই ফিতরাটা আপনার সাধারণ সাদকার নেকি আপনি পাবেন। সাধারণ সাদকার নেকি, যেমন সাধারণ আপনি সাদকা খায়রাত করেন, কিন্তু সাদকা খায়রাতের নেকি পাবেন। তো সময় হয়ে গেল, আমি আর বেশি আগে বাড়বো না। কথাটা হলো, সামনে আমাদের ঈদুল ফিতর, এখন আমাদের 2 দিন অথবা 3 দিন বাকি। কালকে ইমাম সাহেব ঈদগাহে আর ঈদগাহে